শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার সময় হৃদরোগে আক্রান্ত কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। প্রতিপক্ষের হামলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মনি মোল্লা নামের ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ৮ই ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছে আল্লেক মোল্লা, জাফর, ইয়াসিন সরকার ও জাহিদুল সরকার। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি খাপাড়া গ্রামে। নিহত মনি মোল্লা ওই গ্রামের মৃত সুখিয়া মোল্লার ছেলে। জানাজার সময় ঘোষণার পরে রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মনি মোল্লার মেয়ে ও স্বজনেরা অভিযোগ করে বলেন, আমার বাবা সন্ধ্যার দিকে দোকানে চা খাইতে গেছে, ওখানে বসে আছে চা খায়া। আরও আমার চাচাতো বাইরে আছে, ওখানে বসে রয়েছে। আর ওই পাড়া থেকে 18-20 জন লোক আইসা ওদের অ্যাটাক করেছে। তখন ওদের হাতে অনেক ধরনের অস্ত্র ছিল, রামদাও, চাইনিজ কুড়াল, হাতুড়, পাইপ ছিল। ওগুলো দিয়ে ওদেরকে আক্রমণ করছে। ওই চাইনিজ কুড়াল দিয়ে আমার এক চাচাতো ভাইকে শুধু কোপাইছে, বাইরে এসে হাতুড় দিয়ে। সে এখন না বাঁচা। আর অন্যান্যগুলো আরও আহত হয়েছে। একজনের মাথা কেটে গেছে, 15টা সেলাই দেওয়া হয়েছে। আর আমার বাবার কথা কি বলবো, আর আমার বাবার নিরীহ মানুষ ওখানে বসে রয়েছে। তখন আমার বাবার মাথায় বাড়ি দিয়েছে, ঘরের এই সাইড দিয়ে বাড়িটা নেমে যায়, তখনই ওখানে পড়ে যায়। তখন স্টক করে জ্ঞান সব হারায় ফেলছে, সবাই পানি ঢালছে। তারপর নৌকায় উঠায় দিছে, সদর সিরাজগঞ্জ হসপিটালে নিয়ে গেছে। ওখান থেকে পাঠায় দিছে ইনাদপুর হসপিটালে, ওখান থেকেও চিকিৎসা হয় নাই তার। ওখান থেকে আমরা ঢাকা নরওয়েল না কি যেন একটা হসপিটাল নাম, আমার অতটা খেয়াল নাই, ওই হসপিটালে নিয়ে গেছি, নিয়ে ভর্তি করছি। সন্ধ্যা 7টার দিকে মাইক দিয়ে আলাজ করে বললো যে 40 নম্বর বেডের রোগী ইন্তেকাল করছে, আপনাদের লোক এসে নিয়ে যান। রাত 9টা, 9:30টার সময় ওরা 15-20 জন লাঠি নিয়ে আসে। হাবিবের গ্রুপের লোক, জহুরুল আছে, হাবিজুল আছে, আশরাফ আছে, কালু আছে, বক্কর আনোয়ার আছে, আবার মাসুদ আছে, মেলা মনসুর আছে, মেলা লোক, তো নাম পাওয়া যাচ্ছে না। 15-20 জন আসে সমানে মনে করে বাড়ি। আমরা খালি হাতে বসে কথা বলতেছি, আমরা ওটা বুঝতেই পারিনি। তখন আমরা খালি হাত কী করবো, আমরা তার মতো দৌড়তেছি, 5-4 ডিকি মনে করে পারি হালাইছি, বুঝছো। আমরা চাইনিজ কুড়ল মুরল নিয়ে এসে, এই স্ট্রাইক নাকি সেগুলো নিয়ে এসে সমানে বাড়ি দেখা গেরা আমার ওটা আমরা চিকুর পেরে লৌরো পলা চলে এলাম। আর তো চাইনিজ কুড়ল আসছিল তাগারে, চাইনিজ কুড়ল, পাইপ আসছিল, রামদাও আসছিল, বুঝছো। এগুলো সবই ওর কাছে, ওরা প্লেট করে আসছে যে মারার জন্য। আমরা তো ওটা জানিই না যে আমার মারবো। তারপর আমরা যখন পলা চলে এসে পলা চলে এসে, আর পরে আমার ওই কাকা চাষটাল আসছিল, শুনছে যে তোর বাস থেকে মেরে লাগলো। আমার কাকা এগিয়ে এসে আর কাকা কবি গাড়ি বাড়ি লাগছে, ওই বাড়ি মনি মোল্লা। এক বাড়িতে হাতে কাকা ওই পড়ে গেছে, জন টন আর গেছে অন্তি মনে করে আমরা। পরে আমার লোকজন মেশাল টালচার এরা গেল, পরে আমরা আসলাম, এরা চলে যাওয়ার পরে আমরা আসলাম, এসে দেখি অন্তি মনে করে না বাসার লাগান, বুঝছে। পানি ডাললাম, হাসপাতালে নিয়ে গেল। গ্রামে দীর্ঘদিন ধরে একটু গ্যাঞ্জাম চলতেছে। আমাদের বিরোধীর পার্টি হলো হাবিবের সাথে। বাট হাবিবের লোকজন খুব ডাঙ্গাদার, হেরা মানে এমন ডাঙ্গাদার, তারা কোনো লোক সাধারণ লোক মানে না। বাট উনি লোকজন বাহু করে নিয়ে আহমদপুর রাখছে, 400 লোক, 400-450 লোক হবে, অস্ত্র শস্ত্র নিয়ে উনি রাখছে। এরা চা খাইতে গেছে 5 জন। এই পার্টির লোক আবার আপনার গ্রামে নাই, পুলিশের ভয়ে ওরা সব বাড়ি ছাড়া। যে 4-5 জন আছে, ওনারা ওই গ্রামে বসে চা খাইতেছে, ওই দোকানে বসে, মুদি দোকানে বসে চা খাইতেছে। চা খাওয়ার সময় আর মনে করেন এরা খবর পাইছে যে অমুক দোকানে চা খাইতেছে 4-5 জন। আর এরা লোকজন আগে 50-60 জন আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে 50-60 জন আসছে। আইসা ওই দোকানে ওই 5 জনে সমানে বাড়ি আর কোপ, চাইনিজ কুড়াল দিয়ে কোপ আইছে, হাতে হাতুড়ি ছিল,
আর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে এসে কোবাইছে। কোবাইদের মানে তৃপ্তি মতো পিটাই থুইয়া তারপরে হেরা চলে গেছে। পরে এনকর লোক যায় হেকে উদ্ধার করে মহিলারা নিয়ে এসেছে, তাও কোনো পুরুষ লোক ছিল না। মণিমোল্লা তো মারা গেছে, বাট উনি যে মারা গেছে উনি প্রথমে গাড়ি বাড়ি দিয়ে ওনারে অজ্ঞান করে হেলাইছে। দ্বিতীয়তে জাফর নামের একটা ছেলে আছে, ওনারে চাইনিজ কুড়াল দিয়ে ওর অনেক জায়গায় আঘাত, সারা শরীরে ওর চাইনিজ কুড়ালের আঘাত। আর ঠ্যাং একটা ডাইন পার ঠ্যাং একটা ভেঙে ফেলাইছে। আর আলেক মোল্লা যে আছে ওনার 2 জায়গা ঠ্যাং ভেঙেছে। এক্সো রিপোর্টে দুই জায়গা ঠ্যাং 2 পা ভেঙে ফেলাইছে। আর ইয়াসিন মোল্লার মাথা ফাটাইছে, ইয়াসিন সরকারের ওর মাথা ফাটে গেছে। আর জাইদুলের শুধু ইয়ে দিয়ে পিটাইছে হাতুড়ি দিয়ে। শুনলাম যে ওই পাড়া ধরেন গন্ডগোল হয়েছে। গন্ডগোলের ওই ঘটনাস্থলে কাকা ছিল না। কোন কাকা ছিল না? ওই মৃত্যু যে হয়ে গেল ওই কাকা, মণি কাকা। মণি কাকা ঘটনাস্থলে ছিল না। হে ধরেন মায়ের হে আগের সেই অসুস্থ, 2বার স্ট্রোক করেছে। তার বউ অসুস্থ, হেও অসুস্থ। 2বার স্ট্রোক করার পরে এই ঘটনাস্থলের কথা শুনে ধরেন তার বাইসতে মাই খাইছে, শুনে ধরেন হে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে তাকে ধরেন ডাক্তারের কাছে নিয়ে যা ওই জায়গায় যায়, আল্লাহ তার মৃত্যু দিছে, মৃত্যুটা হয়ে গেছে। আমাদের জমি নিয়ে বিরোধ হইল রুকমানাজির সাথে। তাহলে যে মারা গেছে না, উনা আমাদের সাথে 50 বছর আমাদের সাথে। ওই রুকমানাজি মানে ওনার ভয় দেখা উনি সাথে নিছে। জমি নিয়ে পুরোনা রাগ আছে, ওই পাড়া মারামারি হয়েছে। ওই রাগে ওই মারামারি দেখে ওনা স্ট্রোক করে মারা গেছে। আর ওই পুরোনা রাগে যে এগারে সাইড ব্যাকেটের সুযোগ পাওয়া গেছে, এদের এই ফাঁসা দেওয়া হবে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, জিডি মূলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। গ্রামে পুরুষ মানুষ নাই, ওইটাই একটু নিয়ে যায় যে গ্রামে পুরুষ মানুষ নাই।